আপনার ব্যবসার বয়স 40 আর গোবিন্দাসী 15 বছর। বুঝছি। কি মুরগি? দেশি মুরগি না? হ্যাঁ দেশি। কোন জায়গাতে নিয়ে আসলেন? সুন্দরী। এটা কোন জেলা পড়ছে? এটা টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলা। কতটুকু ওজন হবে ভাইস্তা? 4 এক হবে না? চর এলাকার না? চর এলাকার গৃহস্থ হইতাছে 2 টাকা কেজি। গৃহস্থের কাছ থেকে কত করে কিনা হইছে? 2 টাকা কেজি। যমুনা চরের বিশাল হাট। টাঙ্গাইলের সর্ববৃহৎ ধান, পাট, বাদাম ও পাটের বিশাল হাট বসে। গোবিন্দাসী হাট টাঙ্গাইল জেলার ভুয়াপুর জনপদের একটি গ্রামীণ ঐতিহ্যবাহী ঐতিহাসিক সাপ্তাহিক হাট। ভোরের আঁধার কেটে দিনের আলো দেখা দেওয়ার সাথে সাথে লোকজনের ভিড় জমতে থাকে। স্থলপথ জলপথে লোকজন হাঁটি আসার এক অপরূপ দৃশ্য দেখা যায়। ব্যস্ততম মানুষের যমুনার ঘাটে নেমে আসার দৃশ্য গ্রাম বাংলার এক চিরচেনা রূপ ফুটে ওঠে। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর, শাকসবজি নিয়ে আসে এই যমুনার ঘাট দিয়ে। সকাল থেকে সারাদিন বেচাকেনা চলে এই জনবহুল বিশাল হাটটিতে। যমুনার পাড় থেকেই শুরু হয় হাটের বেচাকেনার যাত্রা। পাটশোলা, ধানের কর সহ নানা ধরনের পণ্য সামগ্রী এই ঘাট থেকেই বেচাকেনা শুরু হয়। হাঁস, মুরগি, গরু, ছাগল, ধান, পাট, গম, সরিষা, বাদামের বিশাল হাট থাকায় জামালপুর, সিরাজগঞ্জ, পাবনা, গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকা সহ বিভিন্ন জেলার পাইকাররা আসে এই হাটে। চরাঞ্চল ও যমুনা নদীর কাছে হওয়ায় বিপুল পরিমাণে মাছ ও শাকসবজির বিশাল হাট বসে এই গোবিন্দাসী বাজারে। আসসালামু আলাইকুম। গোবিন্দাসী হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার ভুয়াপুরের বৃহত্তর গোবিন্দাসী হাট। এই হাটটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটি হাট এবং প্রসিদ্ধ এবং বিখ্যাত হাট। কারণ এই হাটে ধান, পাট, গম, সরিষা, হাঁস, মুরগি, গরু, ছাগল সহ যাবতীয় নিত্যপণ্যের বিশাল হাট বসে। এখানে এমন কিছু নেই যা গোবিন্দাসী হাটে পাওয়া যায় না। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যমুনার যে ঘাটটি রয়েছে সেখানে শত শত লোক এসেছে এই গোবিন্দাসী হাটে। আজকে আপনাদেরকে সেই গোবিন্দাসী হাটের ভিডিও চিত্রে রয়েছে আমি তৌফিক। আজকে আপনাদেরকে সেই টাঙ্গাইলের সর্ববৃহৎ গোবিন্দাসী যে বিখ্যাত হাটটি রয়েছে, ঐতিহাসিক যে গ্রামীণ হাটটি রয়েছে, আজকে আপনাদেরকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো। সকলেই পাশে থাকবেন। গোবিন্দাসী যমুনার ঘাট আপনারা দেখেন, এখানে শত শত ট্রলার চলে এসেছে আজকে গোবিন্দাসী সাপ্তাহিক হাট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক কিন্তু সেই যমুনার ঘাটে সবাই কিন্তু চলে এসেছে। সবাই গোবিন্দাসী হাটে যাবে। আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ গোবিন্দাসী হাট টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার সর্ববৃহৎ একটি হাট হচ্ছে সেই গোবিন্দাসী হাট। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে এসেছে এবং তারা গোবিন্দাসী হাটে যাচ্ছে। কেউ নিচ্ছে ছাগল, কেউ নিচ্ছে ধান, পাট, গম, গরু সহ নানা ধরনের পণ্য সামগ্রী কিন্তু তারা নিয়ে গোবিন্দাসী হাটে
যাচ্ছি যমুনার ঘাট। আর আপনারা দেখছেন যমুনার পার থেকেই কিন্তু সেই গোবিন্দাসী হাটের যাত্রা শুরু। আপনারা দেখেন এখানে অনেক পাটশোলা নিয়ে এসেছে, আর ওই পাশে নিয়ে এসেছে ধানের খড়কুটা, গরুর খাবার, নানা ধরনের পণ্য সামগ্রী, লাকড়ি। এগুলি কিন্তু যমুনা ঘাটেই কিন্তু পাড়েই কিন্তু তারা নেমে কিন্তু এখানে বেচা কেনা করছে। অর্থাৎ এই গোবিন্দাসীর ঘাট থেকেই কিন্তু সেই গোবিন্দাসী হাটের যাত্রা শুরু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে গম, সরিষা, বাদাম, ভুট্টা সব কিছুই কিন্তু বিক্রি হচ্ছে। এখন দেখবো যে এখানে সেই পণ্যগুলি কীভাবে বিক্রি করছে, দরদামটি একটু জানা নেই। কাকা, গম কত করে বিক্রি হচ্ছে? গম হলো 190 টাকা ধরা, 220 টাকা ধরা। 20 টাকা ধরা না? এটা কি সজ না? সজ কত করে বিক্রি করছেন? 5,000 টাকা কি মন না? হ্যাঁ, কত মন? 37-38। ভুট্টা আপনারা দেখছেন, ভুট্টা নিয়ে এসেছে। ভুট্টার দর কত করে এখন? 75 টাকা ধরা। এক ধরা কতটুক? 5 কেজি। আচ্ছা আচ্ছা। আর ওই যে গম 190 টাকা ধরা। এখানে সরিষা নিয়ে এসেছে কৃষকরা, আপনারা দেখছেন। কাকা, সরিষা কি গুলি আপনার ক্ষেতের? হ্যাঁ, সরিষা কত করে এখন? সরিষা কত দর দিচ্ছেন? কেজি কত? কত হিসাব না, কেজি কত করে দিচ্ছেন, বিক্রি করছেন? কেজি কত? 70 টাকা না 80 টাকা হয় না মধ্যে? কত করে? ধরা কইতাছে। হ্যাঁ, 450 টাকা ধরা কইতাছে। 450 টাকা ধরা, মানে 5 কেজি। আচ্ছা, এখানে সরিষা নিয়ে এসেছে, একেবারে ক্ষেতের সরিষা। এখানে কয় কেজি কাকা? 20 কেজি না? কি ধরা কত করে দিচ্ছেন এগুলি? কত ধরা? 3300 কইতাছে। 3300। 5 কেজি 3300। 3300 টাকা মন। আপনার কাকা গম কত করে দিচ্ছেন? দাম করে তো স্যার 2200 টাকা মন না? এগুলি আপনার ক্ষেতের না? সরাসরি কৃষকরা আপনারা দেখছেন একেবারে ক্ষেতে থেকে কিন্তু সেই গম নিয়ে এসেছে গোবিন্দাসী হাটে। এখানে বাদাম বিক্রি করা হচ্ছে। কাকা, বাদাম কার? বাদাম আপনার না? কত দরে বিক্রি করছেন বাদাম? কত দর? কত দরে বিক্রি করছেন? 3200 টাকা মন না? আচ্ছা আচ্ছা। সামনেও বাদাম রয়েছে। কাকা, কি বাদাম বিক্রির জন্য কিনলেন না? কত করে কিনলেন? 2500 টাকা মন না? এখানে দেখছেন বাদাম কৃষকদের কাছ থেকে কিনেছে পাইকাররা এবং বস্তাবন্দি করা হচ্ছে। এগুলি বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। এগুলি কি কিনা হইলো ভাই? কিনা হইলো? এগুলি যাবে কোথায়? কোন উপজেলা? ভুয়াপুরে না? আচ্ছা, বাদাম কত দর কিনলেন? 2200-2500। এখন কি বাদাম কি আরো তো সামনে রয়েছে সিজন নাকি? এখন বাদামের দর কি আরো কমবে সামনে না? আর কমবো না, এই বাজার এবারই শেষ। বাজার এটাই 2200-2500। আচ্ছা, ধন্যবাদ। দেখছেন যে বাদাম, প্রচুর বাদামের ছড়াছড়ি। আপনারা দেখছেন যে এগুলি হচ্ছে যমুনা চরের বাদাম। চর এলাকা হওয়ায় প্রচুর পরিমাণে কিন্তু এই এলাকা বাদাম হয় এবং বাদামের সিজনে কিন্তু কৃষকরা সরাসরি সেই গোবিন্দাসী হাটে নিয়ে আসে এবং কৃষকের কাছ থেকে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু পাইকাররা এসে এখান থেকে কিন্তু বিভিন্ন পণ্য সামগ্রী, সরিষা, বাদাম, ভুট্টা সহ নানা ধরনের পণ্য তারা কিন্তু এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। এখানে হাঁস মুরগির হাট বসেছে। আপনারা দেখছেন একেবারেই কিন্তু দেশি হাঁস মুরগিগুলি কিন্তু কৃষকরা নিয়ে এসেছে। দুই পাশেই কিন্তু সারিভাবে কিন্তু তারা বসে রয়েছে। এখানে বেশিরভাগই কিন্তু দেশি মুরগিগুলা নিয়ে বসেছে। দেখি কিভাবে বিক্রি করছে সেই হাঁস মুরগিগুলি। এখানে কাকা বুলের মধ্যে নিয়ে এসেছে। সবগুলি দেশি মোরগ না কাকা? এগুলি কয়টা? এখানে 5টা।
5টা কত? আমি 600 টাকা পিস চাইছি। 600 টাকা পিস। এগুলি কি আপনার নিজেই বাড়িতে পালছিলেন? আমার বাড়িলি বাড়িওলি ফালছে, আপনার নিয়ে আইছেন? তাহলে সবটি কত হলে বিক্রি করবেন একদম? 600 টাকা পিস। এখানে কয়টা? 5টা, তাহলে 3000 টাকা। আচ্ছা আচ্ছা, ওই যে কাকা একটা মুরগি নিয়ে আইলেন, কাকা এক মুরগ, এটা মুরগি, এটা কি ডিম পারে নাকি? এটা কত হলে বিক্রি করবেন? কত কত হলে বিক্রি করবেন? 400 হলে বিক্রি করবো। 400? আচ্ছা, এগুলি কি সবগুলি মুরগি নাকি না মুরগ আছে? সবটি মুরগি। কয়টা? 1 2 3 4 5 6, 6টা। 6টা কত কাকা? 6টা। হ্যাঁ, 6টা কত? 600 টাকার দাম। 600 টাকা করিয়া। এগুলি কি ডিম পারে নাকি? ডিম পারে। ডিম পারে না? আচ্ছা আচ্ছা, 600 টাকা করিয়া। তাহলে 6 6 36, কম নাই? কম ওটা কিরা করুন যাব না, যাই না এটা কিরা করুন। কম সময় দেওয়া দিবেন নাকি? আপনি কি, আপনি ওই যে ভুলের মধ্যে এগুলি কি, এগুলি কি কিনলেন নাকি? আপনারই না? তাহলে দেখা যায় অনেক মুরগি নিয়ে এলেন। দেশি হাঁস মুরগগুলি কিনেছে, দেখেন ওরা কিন্তু বড় বড় খাঁচাতে কিন্তু ভরেছে এগুলি। পাইকাররা অনেক দূর দূরান্ত থেকে পাইকাররা আসে এখানে হাঁস মুরগি নেওয়ার জন্য। আর আপনারা দেখেন এই পাশে কিন্তু প্রচুর প্রচুর দেশি হাঁস মুরগি পাইকাররা কিন্তু এখান থেকে কিনেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনো কিন্তু এখানে প্রচুর হাঁস মুরগি কিন্তু এখনো কিন্তু আসছে, প্রচুর পরিমাণে কিন্তু এখানে হাঁস মুরগি উঠে, আপনারা দেখছেন। এখানে হচ্ছে কাঁচা সুপারি, আপনারা দেখছেন কাঁচা সুপারির হাট। দুই পাশে কিন্তু সুপারি নিয়ে বসেছে। কাকা, এর কি আপনার গাছের সুপারি না? এ তো অনেক বড় বড় দেখা যায়, হ্যাঁ, একেবারে আপেলের মতো। এগুলি কিভাবে বিক্রি করছেন? হ্যাঁ, কত করে বিক্রি করছেন? শ কত? 500 টাকা শ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে সামনে সুপারি দেখছেন, ওই যে এই পাশে সুপারি নিয়ে বসেছে। এই যে কি সুন্দর সুন্দর সুপারি, ওয়াও, এত সুন্দর সুন্দর সুপারি, এ অনেক বড় বড়, পুরা তো একেবারে আপেলের মতো, এত সুন্দর। এগুলি শ কত দিচ্ছেন কাকা? 600 টাকা না? এই যে এই পাশেও দেখছেন। কাকা, এগুলি চর এলাকার আলু, দেখেন চরের বালুর চরের মিষ্টি আলু। কত করে কাকা মিষ্টি আলু? 150 টাকা। 150 টাকা ধরা না? এখানে শাকসবজির বিশাল হাট, আপনারা দেখছেন। একেবারে ক্রেতাদের প্রচুর ভিড়, আপনারা দেখছেন। সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে অনেক বড় বড় সাইজের বেগুন, অনেক বড় বেগুন। এটি কোন এলাকার বেগুন কাকা? হ্যাঁ, পাহাড়ি বেগুন। এক বেগুনে তো দেখা যায় 1 কেজি হবে। কত কেজি? 30 টাকা না? আবার দেখা যায় টমেটো, টমেটো তো বিশাল বড় বড়। এখানে দেখেন কত সুন্দর সুন্দর টমেটো, একেবারে অনেক বড় সড়ো লাল টকটকে। এগুলি কত কেজি দিচ্ছেন? 10 টাকা কেজি। 5 কেজি নিলে কত? 5 কেজি? 5 কেজি নিলে 40। 8 টাকা কেজি। 5 কেজি নিলে 8 টাকা করে পড়ে। দেখেন কত সুন্দর সুন্দর। এগুলি চর এলাকার না? চর এলাকার, গৃহস্থ হইতাছে 2 টাকা কেজি। গৃহস্থের কাছ থেকে কত করে কেনা হয়েছে? 2 টাকা কেজি। দেখেন কত টমেটো উঠেছে। গৃহস্থের কাছ থেকে তারা 2 টাকা কেজি করে কিনেছে, আপনারা দেখেন। একেবারে লাল টুকটুকে, একেবারে কত সুন্দর। একেবারেই কিন্তু এখানে শাকসবজি প্রচুর সস্তা পাওয়া যায়। চর এলাকায় হওয়ায় প্রচুর শাকসবজি কিন্তু এই এলাকায় উৎপাদন হয়, আপনারা দেখছেন। মিষ্টি লাউ, এগুলি চরের লাউ না? এগুলি পিস কত করে দিচ্ছেন?
এরকম 30 টাকা 25 টাকা 30 টাকা 25 টাকা না? জি। আবার সাথে দেখা যায় কলার ই রাখছেন। কলা থোর আছে। থুর কেমনে বেচেন? থোর এরকম 20 টাকা 20 টাকা না? সবকিছু দেখা যায় পাওয়া যায়, এমন কোনো জিনিস নাই যে শাকসবজি সহ সবকিছুই কিন্তু গোবিন্দাসী হাটে পাওয়া যায়। ওই বাগনালা সামনে কিন্তু পুরো লাইনটি আপনার দুই পাশে পুরো লাইনে কিন্তু শাকসবজি উঠেছে, প্রচুর পরিমাণে শাকসবজি উঠে এই গোবিন্দাসী হাটে, কারণ চর এলাকা হয় প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উৎপাদন হয়। এই যে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু গাজর, তারপরে এখানে বাঁধাকপি, যত সামনে যাবেন ততই কিন্তু শাকসবজি পাবেন। দুই পাশে রাস্তার দুই পাশে প্রচুর শাকসবজি উঠেছে। এখানে হচ্ছে বিশাল মাছের বাজার, আপনারা দেখছেন একেবারে দুই গলির মধ্যে কিন্তু মাছ নিয়ে বসেছে। পুরো বাজারটি কিন্তু বিশাল বাজার, আপনারা দেখছেন এখানে মাছ নিয়ে বসেছে, কারণ এই আশপাশে নদী নালা থাকাতে এবং প্রচুর পরিমাণে কিন্তু সেই গোবিন্দাসী হাটে কিন্তু মাছ উঠে, আপনারা দেখছেন। আর মাছ কিভাবে বিক্রি করছে সেটি দেখাই। বাটা না? বাটা কত করে দিচ্ছেন? 150 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা। এটা কি মাছ? পিয়ালি মাছ না? এটা কি নদীর নাকি? যমুনা না? বাঘ কত করে দিচ্ছেন? 100 টাকা বাঘ। ছোট ছোট মাছ, এই মাছের নাম তো শুনি নাই, আজকে শুনলাম। 100 টাকা বাঘ। এখানে মাছ ডেকে ডেকে বিক্রি করছে কাঁচাতে, আপনারা দেখছেন। 65 টাকা 75 700 টাকা 700 টাকা 715 15 টাকা 715 20 টাকা 20 টাকা 732 32 টাকা 35 732 35 টাকা 35 732 টাকা 35 732 টাকা 45 কবেন 45 732 টাকা দাম 735। বৃহত্তর গোবিন্দাসী গরুর হাট, আপনারা দেখছেন এখানে ছোট বড় মাঝারি সব সাইজের গরুই কিন্তু এই গোবিন্দাসী হাটে পাওয়া যায়। আপনারা দেখছেন এখানে গরুগুলি কিন্তু বেঁধে রেখেছে বাসার মধ্যে। পুরো যে মাঠটি রয়েছে বিশাল এক মাঠ, সেই মাঠের মধ্যেই কিন্তু সেই গোবিন্দাসী টাঙ্গাইলের সর্ববৃহৎ যে গোবিন্দাসী হাটটি রয়েছে গরুর হাটটি, সেটাই হচ্ছে সেই বোয়াপুর গোবিন্দাসী গরুর হাট। এই হাটটি কুরবানির সময় কিন্তু একেবারে টুইটুম্বর হয়ে যায়, মানে 1 ইঞ্চি জায়গা পর্যন্ত থাকে না যখন পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ যখন শুরু হয়। তাছাড়াও কিন্তু প্রতি বৃহস্পতিবারে, সাপ্তাহিক বৃহস্পতিবারে কিন্তু এখানে বিশাল গরুর হাট বসে, সেই গোবিন্দাসী হাট। এটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ গরুর হাট। এই গরু হাটে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু পাইকাররা এখানে আসে গরু কেনার জন্য। আপনারা দেখছেন যে এখন কিন্তু দুপুরবেলা, এখন কিন্তু প্রচুর গরু কিন্তু সেই মাঠে আসছে, আপনারা দেখছেন যে নিয়ে আসছে সবাই। এটা কি কোন দেশি গরু কাকা? পাকিস্তানি না? বিশাল বড় গরু। এইমাত্র নিয়ে আসলেন না? এটা টার্গেট কত? কত টার্গেট কইলে বিক্রি করবেন? 3 লক্ষ। এখানে একটি ব্ল্যাক কালার গরু। এটা কি দেশি নাকি ভাইয়া? ক্রস না? এটা কি কোনো দরদাম হয়েছে? কেমন টাকা দাম হইলো? 1,10,12 না? আপনার টার্গেট কত হইলে ছাড়বেন? 1,15,000 হইলে ছাড়বেন না? বিশাল গরু। এটার ওজন কতটুকু হবে? 4 মণ 10 কেজি। 4 মণ 10 কেজি হবে। খুব সুন্দর ব্ল্যাক কালার। এটা কি ক্রস নাকি? দেশাল? ওয়াও, এত সুন্দর।
অনেক বড় সড়ো গরু দেশাল। এটা টার্গেট কত হইলে বিক্রি করবেন? 1,60,000 হইলে ছাড়বেন না? আচ্ছা আচ্ছা। এটা কোন জায়গা থেকে নিয়ে আসেন? এটা কোন উপজেলা? কালিয়াকৈর, কালিহাতি, টাঙ্গাইল। আচ্ছা, 1,60,000 হইলে বিক্রি করবে। আপনারা দেখেন একেবারে দেশি গরু, খুব সুন্দর। গোবিন্দাসী হাটে গাবি গরু, বকনা, ষাঁড় গরু, ছোট বড় মাঝারি সব সাইজের গরু কিন্তু এই গোবিন্দাসী হাটে পাওয়া যায়। কাকা, এটা কি গাবি গরু না? এটা কি বাচ্চা টাচ্চা আছে? ওইটা বাচ্চা? বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে। এটা টার্গেট কত? কত হলে বিক্রি করবেন? কত টার্গেট আপনি বলেন? কত হলে ছাড়বেন? 1,80,000। বাচ্চা সহ? এটা কি ষাঁড় গরু? ষাঁড় সহ 1,60,000। ওইটাও তো অনেক বড় হয়ে গেছে। কি দেশাল না? সাদা কালার। এইমাত্র নিয়ে আসলেন? এইমাত্র নিয়ে আসলেন? দাম হয়েছে কিছু না? এখনো হয় নাই? কইতেছে না? আপনার টার্গেট কত? 95। শুধু 95? আচ্ছা আচ্ছা। এটা বয়স কত দিন হয়েছে? 3 বছর না? ওজন 3 মনের উপরে আছে। 3 মনের উপরে আছে।